দ্য ডিপ ডাইভস আপনাদের স্বাগত। আজ আমরা বাইবেলের দুটো বেশ গূঢ় ভবিষ্যদ্বাণীমূলক বই প্রকাশিত বাক্য আর দানিয়েলের কিছু নির্দিষ্ট জায়গা নিয়ে একটু গভীরে গিয়ে আলোচনা করব। হ্যাঁ, বিশেষ করে আমরা দেখব প্রকাশিত বাক্যে যে 4 জন স্বর্গদূত আর 4 রকম বায়ুর কথা আছে, তাদের রহস্যটা কি, আর তাদের মধ্যে আসলেই কোনো যোগসূত্র আছে কিনা। ঠিক। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল কিছু ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা, কিছু উৎস যা এই জটিল বিষয়গুলো বোঝার চেষ্টা করেছে। একেবারে গোড়াতেই যে প্রশ্নটা মনে আসে সেটা হলো প্রকাশিত বাক্য 7 অধ্যায়ে যে 4 জন স্বর্গদূতকে দেখি 4টি বায়ুকে আটকে রাখতে, আচ্ছা, তারা আর প্রকাশিত বাক্য 9 অধ্যায় ফরাত বা ইউফ্রেটিস নদীর তীরে বাঁধা সেই 4 জন স্বর্গদূত, এরা কি একই? এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। হ্যাঁ, তাতে পরিচয়টা জানা জরুরি মনে হতে পারে, কিন্তু আমাদের হাতে যে উৎসগুলো আছে সেগুলো আবার একটু অন্য দিকেও ভাবাচ্ছে। হয়তো তাদের পরিচয় জানার চেয়েও জরুরি হলো তারা যে ঘটনাগুলো ঘটাচ্ছে বা আটকাচ্ছে তার ক্রমটা বোঝা। আসুন, এই নিয়েই আজ একটু বিস্তারিত কথা বলি। ঠিক বলেছেন। এই শাস্ত্রের অংশগুলো নিয়ে আসলে ধর্মতাত্ত্বিকদের মধ্যে অনেক রকম মত আছে, এটা সত্যি। কেউ ভাবেন এরা একই দল, আবার অন্য দলের মতে এরা একেবারেই ভিন্ন। আজ আমরা চেষ্টা করব আমাদের উৎসগুলোতে দেওয়া বিভিন্ন যুক্তি, তাদের শাস্ত্রীয় রেফারেন্স, আর কেন এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ বা হয়তো ততটাও গুরুত্বপূর্ণ নয় সেই সব দিক খতিয়ে দেখতে একটা পরিষ্কার ছবি পাওয়ার চেষ্টা আর কি। চমৎকার। তাহলে চলুন শুরু করি প্রকাশিত বাক্য 7 অধ্যায় দিয়ে। এখানে তো বেশ নাটকীয় একটা ছবি পাই আমরা, তাই না? হ্যাঁ, একদম। পৃথিবীর 4 কোণে 4 জন স্বর্গদূত দাঁড়িয়ে আছেন, আর তারা 4টি বায়ুকে যেন খুব শক্ত করে ধরে রেখেছেন। ঠিক। প্রকাশিত বাক্য 7:1 পদে এটাই বলা আছে। তাদের একটা বিশেষ কাজ দেয়া হয়েছে স্পষ্টতই। উৎসগুলো বলছে ঈশ্বরের সেবকদের কপালে যতক্ষণ না সিলমোহর বা চিহ্ন দেয়া হচ্ছে, ঈশ্বরের দাসদের, ততক্ষণ তারা পৃথিবী, সমুদ্র বা গাছপালার কোনো ক্ষতি হতে দিতে পারবে না। এই 7-2 আর 3 পদে ব্যাপারটা পরিষ্কার করা আছে। হ্যাঁ, আর এই প্রেক্ষাপটটা কিন্তু খুব জরুরি। ঘটনাটা ঘটছে ওই 1,44,000 ব্যক্তিকে ঈশ্বরের বিশেষ সুরক্ষার চিহ্ন বা সিলমোহর দেওয়ার ঠিক আগে বা সেই সময়। ঠিক। শর্তটা খুব স্পষ্ট। সিলমোহরের কাজটা শেষ না হওয়া পর্যন্ত এই বায়ুগুলোকে ছাড়া যাবে না। কারণটা কি? কারণ এই বায়ুগুলোর ক্ষমতা আছে পৃথিবী ও সমুদ্রের ক্ষতি করার। 7:2 পদে এটাও বলা আছে। তার তাদের কাজটা হলো আপাতত সেই ক্ষতিটা আটকে রাখা। একদম। কিন্তু কি ধরনের ক্ষতি সেটা কিন্তু এখানে সরাসরি বলা নেই, যেটা পরে আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ঠিক। এই যে আটকে রাখা বা স্থগিত রাখার ধারণা, এর ঠিক উল্টো একটা ছবি আমরা পাই প্রকাশিত বাক্য 9 অধ্যায়ে, তাই না? হ্যাঁ, সেখানে ব্যাপারটা পুরো অন্যরকম। 6ষ্ঠ স্বর্গদূত যখন তুরি বাজালেন, তখন একটা আদেশ শোনা গেল। ফরাত বা ইউফ্রেটিস নদীর তীরে যে 4 জন স্বর্গদূতকে বেঁধে রাখা হয়েছিল, হ্যাঁ, 9:14 পদে তাদের মুক্ত করে দেওয়ার জন্য। এদের ভূমিকা তো আগের স্বর্গদূতদের থেকে বেশ আলাদা লাগছে। অবশ্যই আলাদা, আর অনেক বেশি ভয়ঙ্কর শোনায়। উৎসগুলো বলছে এই 4 স্বর্গদূতকে একটা নির্দিষ্ট মুহূর্তের জন্য, এক বিশেষ ঘণ্টা, দিন, মাস আর বছরের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। একটা নির্দিষ্ট সময়ের জন্য? হ্যাঁ, একেবারে নির্দিষ্ট। আর তাদের মিশন মানবজাতির 1/3 হত্যা করা। তারা আবার 20 কোটি অশ্বারোহী সৈন্যের এক বিশাল বাহিনীরও নেতৃত্ব দেয়। 9:15 আর 16 পদে এই বর্ণনা আছে। 1/3 মানুষ? ভাবা যায়? এই ঘটনাটাকে উৎসগুলো খুব স্পষ্টভাবে দ্বিতীয় সন্তাপ বা সেকেন্ড ওো হিসেবে চিহ্নিত করেছে। এটা ঈশ্বরের বিচারের দ্বিতীয় ভয়ঙ্কর ধাপ, যা প্রকাশিত বাক্য 11-14 অনুযায়ী ঘটনার ক্রমের অংশ। আচ্ছা। শুধু তাই নয়, উৎসগুলো আরও বলছে যে এদের মুক্তির পরেই কিন্তু প্রতীকী সমুদ্র আর ভূমি থেকে সেই কুখ্যাত পশু শক্তির উত্থান ঘটে, যার বিস্তারিত আমরা পরে পাই প্রকাশিত বাক্য 13 অধ্যায়ে। 9:16 পদের পাদটিকাতেও এর ইঙ্গিত আছে। 1/3 মানবজাতিকে হত্যা, আর তারপরেই পশুর উত্থান। এটা তো সত্যি একটা ভয়ঙ্কর চিত্র। তাহলে এই যে দুটো দল, একদল ক্ষতি আটকাচ্ছে আর একদল ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাচ্ছে, এখানেই তো মূল প্রশ্নটা। প্রকাশিত বাক্য 7 এর ওই শক্তিগুলো আর 9 ইউফ্রেটিসের স্বর্গদূতেরা কি আসলে একই দল নাকি সম্পূর্ণ আলাদা? উৎসগুলোতে তো দুটো প্রধান মত পাওয়া যাচ্ছে, তাই না? হ্যাঁ,
এখানেই ব্যাখ্যাগুলো একটু জটিল হয়ে যায় আর উৎসগুলো দুটো ভিন্ন পথের কথা বলে। বলুন তো কি সেই দুটো পথ? প্রথম দৃষ্টিভঙ্গিটা হল এরা আসলে একই সত্তা, মানে একই শক্তি। এই মতের যারা সমর্থক তারা যুক্তি দেন যে প্রকাশিত বাক্য ৭-এর বায়ু আর প্রকাশিত বাক্য ৯-এর স্বর্গদূত একই জিনিসকে বোঝাচ্ছে। একই? কিভাবে? তাদের কাজ তো একদম উল্টো মনে হচ্ছে। তাদের যুক্তি হল উভয়ই শেষ পর্যন্ত পৃথিবী ও সমুদ্রের ক্ষতি করে। এই ব্যাখ্যা অনুযায়ী পৃথিবী ও সমুদ্র এই শব্দ দুটোকে আক্ষরিক অর্থে না নিয়ে তারা প্রতীকী অর্থে নেন। প্রতীকী অর্থে? মানে? মানে বিভিন্ন রাজ্য বা জাতি বোঝায় যেখান থেকে ওই শেষ সময়ের পশু শক্তির উত্থান হবে। তারা দানিয়েল ৭ অধ্যায়ের সাথে একটা লিঙ্ক খুঁজে পান। সেখানেও বলা আছে না, ৪টি বায়ু সমুদ্রকে তোলপাড় করার পর ৪টি পশু উঠে আসে। হ্যাঁ, দানিয়েল ৭-এর ২-৩ পদে আছে সেটা। ব্যাবিলন, পারস্য, গ্রিস, রোম। ঠিক। তো তাদের যুক্তিটা সংক্ষেপে এই রকম: দানিয়েল ৭-এর ৪ বায়ু থেকে ৪ পশুর উত্থান, প্রকাশিত বাক্য ৯-এ ৪ স্বর্গদূত মুক্ত হলে পশুর উত্থান হয়। সুতরাং প্রকাশিত বাক্য ৭-এ যে ৪ বায়ুকে আটকে রাখা হয়েছিল তারাও আসলে এই একই শক্তি, যাদের কাজ হল পরবর্তীতে পশুর উত্থান ঘটানো। হ্যাঁ, এই ব্যাখ্যাটা দানিয়েলের সাথে মিলিয়ে একটা ধারাবাহিকতা দেখানোর চেষ্টা করছে বটে। কিন্তু আমার প্রশ্নটা হলো, প্রকাশিত বাক্য ৯-এর স্বর্গদূতদের কাজ তো অনেক বেশি সুনির্দিষ্ট আর ধ্বংসাত্মক। ১/৩ মানুষকে মারা। ৭ অধ্যায়ে তো শুধু ক্ষতি আটকানোর কথা বলা হয়েছে। এ দুটোকে মেলানোকে একটু কঠিন হয়ে যাচ্ছে না? একদম ঠিক। এই প্রশ্নটাই কিন্তু দ্বিতীয় দৃষ্টিভঙ্গির জন্ম দিয়েছে। এই মতটা বলছে এরা সম্পূর্ণ ভিন্ন সত্তা। আচ্ছা। এই যুক্তির মূল ভিত্তি হল তাদের কাজের পার্থক্য আর সময়ের পার্থক্য। তারা বলেন প্রকাশিত বাক্য ৭-এর বায়ু যে ক্ষতি করার কথা ছিল, যা তারা সিলমোহর শেষ না হওয়া পর্যন্ত করতে পারছিল না, সেটা আসলে পৃথিবী, সমুদ্র আর গাছপালার ১/৩ ধ্বংস। আক্ষরিক ধ্বংস? মানে পরিবেশের ক্ষতি? হ্যাঁ, অনেকটা সেই রকম। এই ধরনের পরিবেশগত ধ্বংসের বর্ণনা আমরা পাই কিন্তু প্রকাশিত বাক্য। ও আচ্ছা, তাহলে ৭-এর বায়ুগুলো ৮ অধ্যায়ের ওই ধ্বংসের সাথে যুক্ত। এই মত অনুযায়ী হ্যাঁ। কিন্তু ৯ অধ্যায়ের স্বর্গদূতেরা কি করে? তারা মানুষের ১/৩ হত্যা করে আর প্রতীকী সমুদ্র ও ভূমি থেকে রাজনৈতিক পশু শক্তির উত্থানের পথ খুলে দেয়। মানে ৯-এর ১৫ পদ আর ১৩ অধ্যায়ের ১ আর ১১ পদ মিলিয়ে দেখলে। বুঝতে পারছি। তাই এখানে ফলাফলের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে: আক্ষরিক পরিবেশের ক্ষতি বনাম মানুষের মৃত্যু ও রাজনৈতিক শক্তির উত্থান। আর সময়েরও পার্থক্য আছে, কারণ প্রকাশিত বাক্য ৮-এর ধ্বংসযজ্ঞ যখন ঘটছে তখন ৯ অধ্যায়ের স্বর্গদূতেরা কিন্তু তখনও বাঁধা অবস্থাতেই আছে। তার মানে তারা একই সময়ে কাজ করছে না। ঠিক। তাই এই ব্যাখ্যা অনুযায়ী দানিয়েল ৭-এর বায়ুকে বরং প্রকাশিত বাক্য ৯-এর স্বর্গদূতদের সাথেই মেলানো যায়, কারণ দুটোই রাজনৈতিক পশুর উত্থানের সাথে জড়িত। কিন্তু প্রকাশিত বাক্য ৭-এর বায়ুর সাথে নয়। আর আমাদের হাতে থাকা উৎসগুলির লেখক ব্যক্তিগতভাবে এই দ্বিতীয় মতটিকেই বেশি যুক্তিযুক্ত মনে করেন বলে ইঙ্গিত দিয়েছেন। তার মানে একটা বড় পার্থক্য নির্ভর করছে পৃথিবী ও সমুদ্র এই কথাগুলোকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে তার ওপর। আক্ষরিক অর্থে পরিবেশ, নাকি প্রতীকী অর্থে রাজনৈতিক ক্ষমতা বা জাতি? একদম ঠিক পয়েন্ট ধরেছেন। যদি প্রকাশিত বাক্য ৭-এর বায়ুর কাজকে ৮ অধ্যায়ের আক্ষরিক ধ্বংসের সাথে মেলানো হয়, তবে তারা ৯ অধ্যায়ের স্বর্গদূতদের থেকে আলাদা হতেই হবে, কারণ সময়ের একটা গ্যাপ আছে। কিন্তু যদি ৭ অধ্যায়ের পৃথিবী ও সমুদ্রকেও ৯ অধ্যায়ের মতো প্রতীকী অর্থে ধরা হয়, মানে রাজ্য বা জাতি যেখান থেকে পশুরা উঠবে, তাহলে আবার দুটো দল একই হতে পারে। এই ব্যাখ্যার পার্থক্যের প্রভাবটা পড়ছে শিলমোহরের সময়কালের ওপরও। কিভাবে? মানে এই শিলমোহরটা কি আক্ষরিক ধ্বংস শুরু হওয়ার ঠিক আগের ঘটনা, নাকি এটা প্রতীকী সন্তাপ, মানে পশুশক্তির উত্থানের ঠিক আগের প্রস্তুতি? এই জায়গাটাতে মতভেদ তৈরি হয়। বেশ জটিল, কিন্তু যুক্তির ধাপগুলো পরিষ্কার। আচ্ছা, উৎসগুলোতে তো এই বিষয়গুলোকে শেষ সময়ের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা আর ধারণার সাথেও জুড়ে দেওয়া হয়েছে। যেমন ধরুন, ওই ১,৪৪,০০০ জন যাদের শিলমোহর দেওয়া হলো, আর ওই ছোট্ট পুস্তকের ব্যাপারটা কি? এই পুরো কার্তিনায় তাদের ভূমিকাটা ঠিক কোথায়? হ্যাঁ,
উৎস অনুসারে এই ঘটনাগুলো একটা নির্দিষ্ট ক্রমানুসারে ঘটে। 1,44,000 জনের শিলমোহর মানে প্রকাশিত বাক্য 7-এর ঘটনাটা অবশ্যই ওই বায়ুগুলোর দ্বারা পৃথিবী, সমুদ্র বা গাছের ক্ষতি শুরু হওয়ার আগেই সম্পন্ন হতে হবে। আচ্ছা, আগে শিলমোহর, তারপর ক্ষতি। হ্যাঁ, আর এই 1,44,000 জনকে প্রায়শই প্রকাশিত বাক্য 11 অধ্যায়ের 2 জন সাক্ষীর সাথে এক করে দেখা হয়। 2 জন সাক্ষী? হ্যাঁ, যারা 1260 দিন বা 42 মাস ধরে, মানে শেষ সময়ের চূড়ান্ত 7.5 বছরের প্রথম অর্ধেক বলে অনেকে মনে করেন, ভবিষ্যৎবাণী করেন। তাদের মূল বার্তাটা কি? মানুষকে সেই আসন্ন পশু শক্তির উপাসনা, যার চিহ্নকে 666 বলা হয়েছে, তা থেকে সাবধান করা। তার মানে তারা একটা সতর্কবাণী দেয়। একদম। আর তারা এই কঠিন কাজটা করার শক্তি আর বার্তা পায় কোথা থেকে? এক শক্তিশালী স্বর্গদূতের কাছ থেকে পাওয়া ছোট্ট পুস্তক বা লিটল বুক থেকে। প্রকাশিত বাক্য 10 অধ্যায়ে এর বর্ণনা আছে। সেই স্বর্গদূত সমুদ্র আর ভূমির ওপর পা রেখে দাঁড়িয়ে বইটি দেন, যা তার ক্ষমতার প্রতীক। প্রকাশিত বাক্য 10। উৎস অনুযায়ী এই ছোট্ট পুস্তকে সেই চরমবিকালীন সময়ের জন্য জরুরি অনন্তকালীন সুসমাচার বা ইটার্নাল গসপেল লেখা আছে। এর মূল কথা হল, কোনো অবস্থাতেই 666 চিহ্নিত পশুর চিহ্ন গ্রহণ করা যাবে না। মানে একটা সরাসরি নির্দেশ। হ্যাঁ, প্রেরিত যোহন্তি যেমন পুস্তকটা খেয়ে ফেলতে বলা হয়েছিল, যা মুখে মিষ্টি কিন্তু পেটে তেতো লেগেছিল, মনে আছে? হ্যাঁ, 10-এর 10 পদে আছে। তেমনি এই সাক্ষীরাও সেই বার্তাটা গ্রহণ করেন এবং তা প্রচার করার যে কঠিন বাস্তবতা, তার মুখোমুখি হন। এই জন্য উৎসগুলোতে যোহন, 2 জন সাক্ষী আর 1,44,000 জন, এরা প্রায় একই বিশ্বস্ত গোষ্ঠীর প্রতীক হিসাবে উঠে আসে, যারা শেষ পর্যন্ত ঈশ্বরের প্রতি অনুগত থাকে। ওহ, তার মানে শিলমোহরটা শুধু সুরক্ষার জন্যই নয়, বরং এটা ঘটনার ক্রম ঠিক রাখতেও জরুরি। আর এই 1,44,000 জন শুধু চিহ্নপ্রাপ্তই নয়, তারা সক্রিয়ভাবে ওই কঠিন সময়ে ঈশ্বরের বার্তাও ঘোষণা করছে। হ্যাঁ, ঠিক তাই। তারা শুধু প্যাসিভলি রক্ষা পায় না, বরং তারা সক্রিয় যোদ্ধা বা প্রতিরোধকারী। এবার আসা যাক পশুদের কথায়। দানিয়েল 7 আর প্রকাশিত বাক্য 13, এই দুটো অধ্যায় কিভাবে এর সাথে জুড়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা তো খুব গুরুত্বপূর্ণ অংশ। দেখুন, দানিয়েল 7 অধ্যায়ে আমরা দেখি 4টে ভয়ঙ্কর বায়ুর প্রভাবে উত্তাল সমুদ্র থেকে 4টে আলাদা পশু উঠে আসে। এগুলোকে সাধারণত ধরা হয় ব্যাবিলন, পারস্য, গ্রিস আর রোম, এই 4টে ঐতিহাসিক সাম্রাজ্যের প্রতীক হিসেবে। ঠিক। অন্যদিকে প্রকাশিত বাক্য 13 অধ্যায়ে সমুদ্র থেকে একটা মিশ্র পশুর কথা বলা হয়েছে, যার মধ্যে দানিয়েলের 4টে পশুরই বৈশিষ্ট্য আছে। মানে এটা যেন আগের সব সাম্রাজ্যের ক্ষমতার একটা একত্র রূপ। মানে আরও শক্তিশালী। হ্যাঁ, এবং আরও ভয়ঙ্কর। এছাড়াও ভূমি থেকে আর একটা পশুর উত্থানের কথাও আছে, যে প্রথম পশুটার উপাসনা প্রতিষ্ঠা করতে চায়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রকাশিত বাক্য 13-র এই পশুদের উত্থানটা ঘটে কিন্তু ইউফ্রেটিসের 4 স্বর্গদূতের মুক্তির পরে, অর্থাৎ প্রকাশিত বাক্য 9-এর ঘটনার পরে। তার মানে 9 অধ্যায়ের ধ্বংসের পরই 13 অধ্যায়ের পশুরা আসে। উৎসগুলোর ব্যাখ্যা সেই রকমই। এটা ইঙ্গিত দেয় এক চূড়ান্ত বিশ্বশক্তির উত্থানের, যা সম্ভবত রোমান সাম্রাজ্যেরই শেষ সময়ের কোনো পরিবর্তিত আরও ভয়ঙ্কর রূপ। এই ব্যাখ্যা অনুসারে ইউফ্রেটিসের স্বর্গদূতদের মুক্তি, মানে 9 অধ্যায়ের ঘটনাটা, আসলে 13 অধ্যায়ের এই চূড়ান্ত পশুশক্তির উত্থানকে সম্ভব করে তোলে বা তার পথ পরিষ্কার করে দেয়। পথ তৈরি করে দেয়। হ্যাঁ, কিছু উৎস এই চূড়ান্ত শক্তিকে সুপার ব্যাবিলন বা রোমান পোপতন্ত্র বা এমনকি থিসলোনিকীয়তে উল্লেখিত ধ্বংসের পুত্র হিসেবেও চিহ্নিত করার চেষ্টা করেছে। তার মানে একটা ঘটনার পর আরেকটা ঘটছে, যেন একটা শিকলের মতো। সব মিলিয়ে দেখলে উৎসগুলো শেষ সময়ে পরপর কয়েকটা বড় ধরনের দুর্দশা বা সন্তাপের একটা ক্রম তুলে ধরছে, তাই কি? হ্যাঁ, একদম তাই। প্রকাশিত বাক্য 12 অধ্যায়ে যখন শয়তানকে স্বর্গ থেকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়, তারপরেই কিন্তু পৃথিবী আর সমুদ্রে বসবাসকারীদের জন্য 3টে বড় সন্তাপ বা ঘোষণা করা হয়। এটা আমরা পাই 8 অধ্যায়ের 13 পদে। 3টি সন্তাপ। হ্যাঁ, উৎসগুলো এই সন্তাপগুলোর একটা নির্দিষ্ট ক্রম চিহ্নিত করে। প্রথমটা হলো প্রথম সন্তাপ, ফার্স্ট এটা শুরু হয় 5ম তুরীর শব্দের সাথে। অতল গহ্বর থেকে পঙ্গপালের মতো এক রহস্যময় বাহিনী বেরিয়ে আসে। তাদের ক্ষমতা দেওয়া হয় মানুষকে কষ্ট দেওয়ার,
কিন্তু মারার নয়। আর তারা শুধু তাদেরই কষ্ট দেয় যাদের কপালে ঈশ্বরের সিলমোহর নেই। প্রকাশিত বাক্য 9-1-12 পদ। এটা অনেকটা মানসিক বা আধ্যাত্মিক যন্ত্রণার মতো। যাদের সিলমোহর নেই শুধু তাদের। আচ্ছা। দ্বিতীয়টা হল দ্বিতীয় সন্তাপ। সেকেন্ড ওো। এটা শুরু হয় ষষ্ঠ তুরীর শব্দের সাথে, যখন ওই ইউফ্রেটিসের 4 স্বর্গদূতকে ছাড়া হয়। এর ফলে মানবজাতির 1/3 মৃত্যু ঘটে। এই দ্বিতীয় সন্তাপের সময় কিন্তু সমুদ্র আর ভূমি থেকে পশু শক্তির উত্থান হয়, যারা পৃথিবীতে শাসন করে আর ঈশ্বরের লোকদের উপর অত্যাচার চালায়। এই পর্বটা 9-13 পদ থেকে শুরু করে 11-14 পদ পর্যন্ত বিস্তৃত। এই সময়ে কি ওই দুজন সাক্ষীও ভবিষ্যৎবাণী করেন? হ্যাঁ, একদম। এই দ্বিতীয় সন্তাপের সময়কালেই ওই দুজন সাক্ষীর 1260 দিন বা 42 মাসের ভবিষ্যৎবাণী আর পশুর শাসনের সময়কালটাও পড়ে। আচ্ছা, বেশ লম্বা একটা সময় তাহলে। আর তৃতীয়টা? তৃতীয় সন্তাপ। এটা আসে সপ্তম তথা শেষ তুরীর শব্দের সাথে। এই পর্যায়ে আছে মৃত বিশ্বাসীদের পুনরুত্থান, জীবিত বিশ্বাসীদের অলৌকিকভাবে ওপরে তুলে নেওয়া। কোরীয় উৎসটিতে এই ঘটনার জন্য একটা বিশেষ শব্দ আছে, কুরো ওলিম, যার মানে টেনে তোলা, যার র্যাপচার বা মহা উত্তোলনের ধারণার সাথে মেলে। আর সবশেষে সেই পশুশক্তির রাজ্যের ওপর ঈশ্বরের চূড়ান্ত ক্রোধ হিসাবে 7টি শেষ মহামারী বা গজব ঢেলে দেওয়া। এটা আমরা পাই 11 অধ্যায়ের 15-19 পদে, আর তারপর 15 ও 16 অধ্যায়ে বিস্তারিত। পুরো ব্যাপারটা একটা বিরাট মাপের মহাজাগতিক নাটকের মতো লাগছে শুনতে। এত সব আলোচনার পর আমরা আবার সেই শুরুর প্রশ্নে ফিরে আসি, যেটা উৎসগুলোতেও শেষ পর্যন্ত তোলা হয়েছে। এই যে দুটো দল, 7 অধ্যায়ের বায়ু বা স্বর্গদূত আর 9 অধ্যায়ের স্বর্গদূত, এরা আসলে একই হোক বা ভিন্ন, তাতে কি ভবিষ্যৎবাণীর মূল বার্তার বা ঘটনার প্রবাহের খুব বেশি তফাৎ হয়? এটাই একটা মজার ব্যাপার যে উৎস নিজেই এই প্রশ্নটা তুলছে এবং একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে। লেখক যদিও ব্যক্তিগতভাবে মনে করেন যে এরা ভিন্ন সত্তা, মানে 4 বায়ু আর ইউফ্রেটিসের 4 স্বর্গদূত এক নয়। হ্যাঁ, যেমনটা আপনি আগে বললেন। হ্যাঁ, তিনি যুক্তি দেখাচ্ছেন যে শেষ বিচারে তারা একই হোক বা ভিন্ন, তাতে ভবিষ্যৎবাণীতে যে ঘটনাগুলোর ক্রম বা সিকোয়েন্স বলা আছে, সেটা কিন্তু মোটের ওপর একই থাকছে। একই থাকছে কিভাবে? মানে ঈশ্বরের লোকদের সুরক্ষার জন্য সিলমোহর অবশ্যই ঘটবে, তারপর কোনো না কোনো রূপে ধ্বংস আসবে, পরিবেশগত হোক বা রাজনৈতিক। মানবজাতির একটা বড় অংশ, 1/3, ভয়াবহ বিচারের মুখে পড়বে। আর শেষ সময়ে এক চরম শক্তিশালী ঈশ্বর বিরোধী শক্তি, মানে পশু, উঠে আসবে, যার বিরুদ্ধে ঈশ্বরের বিশ্বস্ত লোকদের দাঁড়াতে হবে। এই মূল কাঠামোটা কিন্তু দুটো ব্যাখ্যাতেই এক থাকছে। তাহলে বিতর্কটা ঠিক কোথায়? বিতর্কটা প্রধানত প্রভাবিত করছে শিলমোহরের সঠিক সময়কাল নির্ণয়ের ক্ষেত্রে। এটা কি ষষ্ঠ শিলমোহরের ঠিক পরে আর প্রথম তুরীর আগে ঘটে, নাকি এটা পঞ্চম আর ষষ্ঠ তুরীর মানে প্রথম ও দ্বিতীয় সন্তাপের ঠিক আগে ঘটে? এই টাইমলাইন নিয়ে মতভেদ হতে পারে, কিন্তু মূল ঘটনা প্রবাহ, প্রস্তুতি, বিচার, সংঘাত, চূড়ান্ত পরিণতি, এই সিকোয়েন্সটা প্রায় একই রকম থাকছে। বুঝা গেল। তাহলে এই যে এত বিস্তারিত আলোচনা আমরা করলাম, এর সারমর্ম কি দাঁড়ালো? আমরা প্রকাশিত বাক্য 7-এর 4 বায়ু আর প্রকাশিত বাক্য 9-এর ইউফ্রেটিসের 4 স্বর্গদূতের মধ্যকার সম্পর্ক নিয়ে বেশ খুঁটিয়ে দেখার চেষ্টা করলাম। আমরা দেখলাম কিভাবে বিভিন্ন ব্যাখ্যা এই সত্তাগুলোকে শিলমোহর, ওই 1,44,000 জন, 3টি ভয়ঙ্কর সন্তাপ আর দানিয়েল ও প্রকাশিত বাক্যের পশু শক্তির উত্থানের যে বৃহত্তর ছবি তার সাথে যুক্ত করছে। সবই আমাদের হাতে থাকা উৎসগুলোর আলোকে। হ্যাঁ, আর এই উৎসগুলো থেকে সবচেয়ে বড় যে উপলব্ধিটা হয় তা হল এগুলোতে শেষ সময়ের এক অত্যন্ত জটিল, ভয়ঙ্কর, কিন্তু তবুও একটা সুবিন্যস্ত ভবিষ্যৎবাণীমূলক টাইমলাইনের ছবি আঁকা হয়েছে। সুবিন্যস্ত? হ্যাঁ, একটা ক্রম তো আছেই। একদিকে যেমন ঈশ্বরের আসন্ন বিচার আর কষ্টের আগে তার অনুগত লোকদের আধ্যাত্মিক প্রস্তুতির ওপর, মানে সিলমোহরের ওপর জোর দেওয়া হয়েছে, তেমনি অন্যদিকে স্বর্গীয় ন্যায়বিচার, আসুরিক বা শয়তানি শক্তির আস্ফালন আর বিদ্রোহী মানব রাজনীতিক ক্ষমতার মধ্যে এক চূড়ান্ত সংঘাতের মঞ্চ প্রস্তুত হওয়ার বর্ণনা দেওয়া হয়েছে।
মনে হয় যেন এই ঘটনাগুলো মানব ইতিহাসকে তার অবশ্যম্ভাবী পরিণতির দিকে ঠেলে নিয়ে যাবে। এই আলোচনা থেকে আমার মনে একটা শেষ প্রশ্ন আসছে, যা উৎসগুলোতেও হয়তো প্রচ্ছন্নভাবে আছে। শাস্ত্র যখন বলছে যে 1,44,000 জন বা ওই 2 জন সাক্ষী তারা সেই ভয়ঙ্কর পশুশক্তির চূড়ান্ত ক্ষমতার সময়ও হ্যাঁ, মানে একদম সেই কঠিন সময়েও মানুষকে সতর্ক করার জন্য সেই চিরন্তন বার্তা, অনন্তকালীন সুসমাচার ঘোষণা করে চলেছেন। প্রকাশিত বাক্য 11.3 বা 14.6 যেমন পাই। মানে এত প্রবলভাবে পূর্বাভাস দেওয়া আপাতদৃষ্টিতে অনিবার্য মনে হওয়া ঘটনাগুলোর মুখেও মানুষের কি নিজের পছন্দ করার ক্ষমতা থাকে? সত্যের পক্ষে দাঁড়ানোর বা প্রতিরোধ করার কোনো অন্তর্নিহিত শক্তি কি মানুষের মধ্যে কাজ করে? এটা কি সেই ইঙ্গিতই দেয়? এটা নিয়ে মনে হয় ভাবার অনেক অবকাশ আছে।